প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি ব্র্যাক এনজিওর যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আবেদনের যোগ্যতা, আবেদনের শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো এবং সুবিধাদি, আর আবেদন কিভাবে করতে হবে সেগুলো। তো দেখতে পাচ্ছেন প্রথমে জলবায়ু ও অভিযোজিত কৃষি জলবায়ু পরিবর্তন কর্মসূচি সিনিয়র বিশেষজ্ঞ নিবে প্রধান কার্যালয়, 9 ফেব্রুয়ারি প্রকাশিত, 18 ফেব্রুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করেছে, দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক ও কৃষি বিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন এখানে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হয়, পেশাদার। তো দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞ জ্ঞান ব্যবস্থাপনা যোগাযোগ জলবায়ু পরিবর্তন প্রোগ্রাম প্রধান কার্যালয়, ৯ ফেব্রুয়ারি প্রকাশিত, 18 ফেব্রুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়ন, পরিবেশ বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান, সাংবাদিকতার এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ৫ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক, প্রোগ্রাম সাপোর্ট, মানবিক সংকট ব্যবস্থাপনা। তো দেখতে পাচ্ছেন ১২ ফেব্রুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। এটা হচ্ছে পোস্টের তারিখ ৫ ফেব্রুয়ারি 2026, প্রধান কার্যালয়ে পোস্টিং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর পলিসি অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারীর স্বাস্থ্য ও জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য, সামাজিক সহায়তা, অতি দরিদ্র স্নাতক। দেখতে পাচ্ছেন ৫ ফেব্রুয়ারি প্রকাশিত, বাংলাদেশের যে কোনো স্থানে আর কি পোস্টিং হবে। এটা হচ্ছে ১৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মনোবিজ্ঞান, ক্লিনিক্যাল সাইকোলজি এবং কাউন্সেলিং অথবা শিক্ষা শিক্ষা এবং মনোবিজ্ঞান অথবা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর। এটার জন্য ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারীর স্বাস্থ্য, জীবন বীমা, আবেদনকারীর ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম সংগঠক, অতিপুর, গ্র্যাজুয়েশন। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কোনো স্থানে বাংলাদেশের, ৫ ফেব্রুয়ারি প্রকাশিত, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, কৃষি, মৎস্য, পোল্ট্রি, পানির সম্পদ বিষয়ে ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যবস্থাপক SBCC ব্র্যাক হেলথ প্রোগ্রাম। তো প্রধান কার্যালয় নিয়োগ আর কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ আবেদনের শেষ তারিখ। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য, সামাজিক বিজ্ঞান এবং যোগাযোগ ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকার, স্বাস্থ্য যোগাযোগের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারীর স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ভ্যাট আড়ং ডেইরি। এটা হচ্ছে 29 জানুয়ারি ২০২৬ প্রকাশিত, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অ্যাকাউন্টিং, ফিন্যান্স অথবা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে BBA, MBA অথবা BCom, MCom থাকতে হবে এবং সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম 2.50 দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল থাকতে হবে, ৫ বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা হিসাব রক্ষণ দেখতে পাচ্ছেন ১৪ ফেব্রুয়ারি ২০২৬ আবেদনের শেষ তারিখ। দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, আর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো আবেদনের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন, করার পর সাইন আপে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, তারপরে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপর এখানে টিক মার্ক দিয়ে দেবেন, তারপর এখানে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, সেই কোডটি বসিয়ে দিয়ে সাবমিট করা হলে ইউজার আইডি ক্রিয়েট করা হয়ে যাবে। তখন আপনারা যে এখানে যে মোবাইল নাম্বার দিয়েছেন, এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা সংরক্ষণ করবেন এবং তারপরে লগ ইনে ক্লিক করবেন। সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পূর্ণাঙ্গ ইনফরমেশনগুলো ফিল আপ করে আবেদনটি আপনারা নিজেই করতে পারেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির
পরীক্ষাটা সাধারণত বিরাকের প্রধান কার্যালয় হয়ে থাকে এবং পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আর কি আপনারা হচ্ছে মোবাইলের এসএমএস এর মাধ্যমে। তো এসএমএস এরগুলো আপনারা দেখবেন যে ব্র্যাকের কোনো নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেট আসছে কিনা। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।